নমস্কার। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আজকে আলোচনা করব, এই আলোচনাটা কিন্তু যারা ছাত্রছাত্রী এবং যুবক যুবতী, তরুণ তরুণী, এদের কিন্তু খুব ফলপ্রসূ হবে। এটি আর কিছুই না, আমাদের যা কিছু সংকট মানসিক, আমাদের এই সমাজে কিন্তু মানসিক সমস্যা এখন প্রবল। আমাদের ভোগ্যবস্তু অনেক বেড়েছে, অর্থনৈতিক কষ্ট যাদের নেই তারা কিন্তু একটা সংকটে ভোগে, যে মানসিক সংকট। লোকজনের সঙ্গে অ্যাডজাস্ট করা, বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করা এবং মিশতে গিয়ে একটা বিপথে চালিত হওয়া, এইগুলো কিন্তু থাকে। এবং আমাদের মোবাইল, ইউটিউব, ফেসবুকের দৌলতে মনটা কিন্তু ক্রমাগত ব্রাউজিং করতে করতে মনটা কিন্তু একটা অস্থিরতার ভেতরে চলে যায়। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই অস্থিরতা আমাদের সমস্ত কিছুর সর্বনাশের মূল। তো এই থেকে কিন্তু আমাদের বাঁচতে হবে। তরুণ তরুণী, যুবক যুবতীদের আমি একটি পরামর্শ দেবো আজকে, যে এই ভিডিওটি তারা যদি ফলো করতে পারে তাহলে তাদের এই সমস্যা কিন্তু কমে আসবে। বেশি নয়, সকালে বিকেলে দুবেলা যদি করা যায় তাহলে খুবই ভালো। না হলে রাত্রে শোবার আগে, যাদের গভীর অনেক রাত পর্যন্ত জেগে থাকা অভ্যাস, তারা অন্তত 5 মিনিট জন্য হলেও রাত্রে করবে। আর যদি ভোরবেলায় ওঠা অভ্যাস থাকে তাহলে তো খুব উত্তম। ভোরবেলায় অন্তত 4:30 5টা না হলেও 5:30 6টার থেকেও 15-20 মিনিট এগুলো করা যায়। এবং এটা টাইমটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। টাইমটা নিজের ভালো লাগলেই কিন্তু টাইম নিজেকেই বাড়াতে ইচ্ছা করবে। মজাটা হচ্ছে এইখানেই। এমনই একটি পদ্ধতি, এই পদ্ধতিটা যদি অভ্যাস করতে করতে খুবই ভালো লেগে যায়, তখন সময় 1 ঘন্টা 2 ঘন্টাও তার করতে আনন্দ লাগবে। তার কারণ এই পদ্ধতিতে আমাদের স্নায়ুগুলো খুব শান্ত হয়ে যায়। ঘুম ভালো হবে। ঘুম যে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমোতেই হবে তা না। সলিড ঘুম যদি 4 ঘন্টা ঘুমানো যায় তাহলেই কিন্তু শরীর সুস্থ হয়ে যায়। আমরা যে ঘুমোই, আমরা কি সঠিকভাবে ঘুমোই? ঘুম তো আমাদের হয় না। মানে কিছুটা স্বপ্ন থাকে, প্রচুর স্বপ্ন থাকে, শরীর পুরোপুরি স্থির হয় না। যার জন্য ঘুমটা, যে রেস্ট, যে সত্যিকার যে রেস্টটা, সেই রেস্টটা কিন্তু বেশিরভাগ মানুষই পায় না। কাজেই এই পদ্ধতিগুলো যদি কিছু একটা অবলম্বন করা যায়, আমি আজকে যে পদ্ধতিটি বলতে যাচ্ছি, এই পদ্ধতিটি একটি সহজ পদ্ধতি, যেটা যে কোনোই লোকই করতে পারে। এবং একদিন এটা না পারলেও, 2 দিন না পারলেও ক্ষতি কিছু নেই। কিন্তু রোজই যদি একটু করে অভ্যাস করা যায়, এটা কমপ্লিট চিত্রটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠবে। মানে আমরা যখন কোনো জায়গায় যাই, কোনো বেড়াতে দর্শনীয় স্থানে যাই, দিল্লি, বোম্বাই, মাদ্রাজ, কাশ্মীর যখন ঘুরতে যাই, কিন্তু ঘুরে আসার পরেও সেখানকার সিনারি আমাদের মনে থাকে। আমরা কাশ্মীরের অমুক জায়গাটা দেখেছিলাম, ডাল লেক গেছিলাম, কি আমি নাম ধরে বলছি না, তা বিভিন্ন দৃশ্যগুলো আমাদের মনে থাকে। কিন্তু খেয়াল করে দেখবে যে ওটা কিন্তু ঝলকে আসে, ঝলকে চলে যায়। মানে ওটাকে মনের কাছে ধরে রাখা যায় না, মনের ভেতরে অনেকক্ষণ ধরে রাখা যায় না। যদি কেউ ওই চিত্রটাকে অন্তত 15 মিনিট 20 মিনিট একই চিত্রটাকে ধরে রাখতে পারে, তাহলে বুঝতে হবে তার মানসিক শক্তি অসীম। তাহলে এই মানসিক শক্তি বাড়াবার জন্যই আমি এতক্ষণ যেটা বলতে চাইছি, এই মানসিক শক্তিকে বৃদ্ধি করবারই কাজে এটা দেবে। কাজেই কোনো অবস্থাতেই মন যাতে আমাদের বজ্রের মতো দৃঢ় থাকে, মন যদি সম্পূর্ণ, যদি একদম শক্ত সমর্থ থাকে, তাহলে কারো দ্বারা প্রভাবিত হওয়ার ভয় থাকবে না, বিপথে চলে যাওয়ার ভয় থাকবে না। কুপরামর্শ দিলে আমাদের ছাত্রছাত্রীদের এগুলো ভয় থাকে, সেই জন্যই বলছি। আর সেটা কিন্তু তার নিজস্ব যদি দৃঢ়তা থাকে, তাহলে কেউ তাকে প্রভাবিত করতে পারবে না। এইটা হচ্ছে মোদ্দা কথা। তা আমি এটাকে শুরু করার আগে বলবো, যাদের ভালো লাগছে কমেন্টস করে জানাবে, এবং এটাকে শেয়ার করতে হবে। এবং যাদের অন্য বন্ধুবান্ধবদের শেয়ার করা যায়, বন্ধু মানেই কিন্তু সে তোমার ভালোবাসার জিনিস, কাজে বন্ধুদের শেয়ার করা উচিত। কেননা
অনেক বন্ধু যদি ভালো হয় তাহলে সেটা একটা আলাদা জুটি ভালো হয়, এটা মাথায় রাখতে হবে। আর সাবস্ক্রাইব করা, এইটুকু আমার আবদার তোমাদের কাছে, এইটি অবশ্যই করবে, তাহলে উৎসাহিত হব। এই ধরনের অনেক ভিডিও আমার কাছে পাওয়া যাবে, যে ভিডিওগুলিতে অনুপ্রাণিত হতে পারবে, জীবন গড়ার কাজে লাগতে পারে। যাই হোক, আমি বলছি এটা খুব সাধারণ কাজ। প্রথমেই তো আমি বলেছি যে যখন সময় পাবে, তবে সবসময় যখন একটু নিরিবিলি থাকে, বাড়ির পরিবেশ যখন নিরিবিলি থাকে, সেই সময়টাই আদর্শ। সে ভোরবেলায় উঠে করতে হবে তা নয়। অনেকের বাড়িতেই আছে যারা সকাল 9টা-10টার পর্যন্ত, কিংবা বাবা মা অফিসে কাজে বেরিয়ে গেলে হয়তো কোনো ছেলে মেয়েকে একাকী থাকতে হয়, তখনও সে নিঃসঙ্গ একাকীভাবে থাকে, সেগুলো করা যায়, এটা কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু আমি প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে যাদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটায়, অত সকাল এবং রাতের কথা এই জন্যই বললাম। কিন্তু সেগুলো যদি না থাকে, যে কোনো সময় নিরিবিলি পরিবেশে এটা করা যাবে, আর কিছুই না। যে আমরা বাবা মাকে দেখি, তোমরাও সবাই বাপ মাকে দেখছো, কিন্তু বাবা মার মুখের দিকে তো তাকিয়ে থাকা যায় না, বা থাকে কোনো বিশেষ কারণ ছাড়া থাকা যায় না। কিন্তু ওই বাবা মার ছবি প্রতিটি মুখের যে অংশে তোমার কোথায় দাগ আছে, কোথায় তিল আছে, কোথায় আঁচিল আছে, হ্যাঁ, চোখের ভুরুটা কালো না মোটা, এই যে ব্যাপারগুলো মোটামুটি ছেলে মেয়েদের বা সন্তানদের বা পরিবারের যারা ভালোবাসার লোক, তাদের প্রত্যেকেরই এটা জানা থাকে। তো এইটাকে কিন্তু তার অ্যাবসেন্সে, তাকে না দেখে একা একা বসে চোখ বন্ধ করে সেই চিত্রটাকে ভাবা, এবং কে কতক্ষণ পারছো সেটা কিন্তু একটা ডায়েরিতে লিখে রাখা। ধরো এক নাগারে কতক্ষণ করলে, যদি চোখ খুলে যায় আর পেরে উঠছে না, একটা পাশে একটা ডায়েরি রাখবে বা কাগজ রাখবে, তুমি এই চিত্রটা কতক্ষণ ধরে রাখতে পারলে, 60 সেকেন্ড, 70 সেকেন্ড কি 80 সেকেন্ড। আমি এটা সেকেন্ড দিয়েই বলছি, মিনিট দিয়ে আগেই বলছি না, কেননা মিনিটটা পরে হবে, এটা বাড়ানো যায়, আস্তে আস্তে এটা বাড়ানো যাবে। এইটাকে একটা নোট রেখে দেবে, তাহলে তুমি দেখবে যে ক্রমাগত এটা বাড়ছে কি না। প্রত্যেক দিনই যে দেখছো তুমি, এই 60 সেকেন্ডের জায়গায় পরের দিন তুমি হয়তো, আর ধরলাম 40 সেকেন্ড দিয়ে শুরু হলো, হয়তো এবেলা 40 সেকেন্ড হলো, আবার কিংবা তখনই বসে দ্বিতীয়বার স্টেপিং নিতে পারো। সেটা তুমি খেয়াল করে দেখতে হবে যে 60-এর জায়গায় 50 হচ্ছে কি না, 50-এর জায়গায় 60 হচ্ছে কি না, এইভাবে এটাকে বাড়াতে হবে। এটা কিন্তু কাজটা মানে মুখে বলা যত সহজ, কিন্তু একটা মানুষের মুখটাকে, তার বাস্তবে তাকে না দেখে সে মুখটাকে ধরে রাখা কিন্তু কঠিন কাজ। এইটা কিন্তু একটা মানসিক শক্তিশালী হওয়ার একটা বিরাট একটা পদ্ধতি। এই পদ্ধতিটা যদি অনুসরণ করা যায়, মনঃসংযম হবে এবং মনের শক্তি বৃদ্ধি হবে, মানে ওটাকে ধরে রাখার যে ক্ষমতাটা বৃদ্ধি হবে। তো এই ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি মানেই মানসিক দৃঢ়তা বাড়বে। বোঝা গেল? তো এই সুন্দর এই কথাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং অ্যাপ্লাই করে দেখতে হবে নিজের জীবনে, যদি অ্যাপ্লাই করে যদি কার্যকরী হয়, তাহলে আমি খুবই উপকৃত হব তোমাদের এই কমেন্টসগুলো যদি শুনি যে তোমরা ভালো লেগেছে এবং এটা কার্যকরী করতে পেরেছো, তাহলে আমি খুবই খুশি হব, এবং আমার উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও, যেগুলো জীবন গঠন এবং মন গঠনের কাজে তোমাদের সহায়ক হবে। কাজে সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানিয়ে শেষ করলাম।